হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমরা পলিটিক্যাল সায়েন্সে ব্যাক পেয়েছো মেজরে, তাদের জন্য আজকে বলতে পারো একেবারে 2025-এর জন্য সাজেশন। অর্থাৎ 2023-24 ব্যাচের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে যারা ব্যাক পেয়েছো সেকেন্ড সেমিস্টারে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ, তাদের কিন্তু আজকের এই সাজেশনটি। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমরা যদি আমাদের কাছ থেকে অনলাইনে নোটস নিতে চাও, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, ডিসকাস ইন ব্রিফ দ্য কম্পোজিশন অফ অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। ঠিক আছে, অর্থাৎ আমাদের ভারতীয় যে গণপরিষদ রয়েছে সেই গণপরিষদের কম্পোজিশন, গঠন এবং উদ্দেশ্যগুলো। দেন ডিসকাস দ্য নেচার অ্যান্ড দ্য রাইট অফ ইকুয়ালিটি গ্যারান্টেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট, ডিসকাস দ্য পাওয়ার্স, ফাংশনস অ্যান্ড পজিশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রেসিডেন্টটা এই বছর ভালো করে পড়বে। Then discuss the structure, function and powers of Panchayati Raj institutions under the new Panchayati Raj system. Next, discuss critically the method of amending of the Constitution of India. Then examine the powers and position of the President of India. এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু সেম প্রশ্ন, হ্যাঁ। নেক্সট, ডিসকাস দ্য ল মেকিং প্রসিডিওর অফ ইন্ডিয়ান পার্লামেন্ট। এটা অত ভালো করে পড়া না, এটা ভালো করে পড়বা। হ্যাঁ, ল প্রসিডিওর মানে ভারতীয় সংবিধানে বা ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি। Next, write a note on the rural local self-government in West Bengal with a special reference to the constitution amendment. এটা হালকার উপর দিয়ে দেখতে পারো। Then explain the right to freedom as enriched in Indian constitution. Is this right absolute? এটাও হালকার উপর দিয়ে দেখবা। Constituent assembly, এটাও হালকার উপর দিয়ে দেখবা। দেন ল মেকিং প্রসিডিওর, এই প্রশ্নটা বলছি, এই যে এই প্রশ্নটা প্রায় সেম, একটা পড়ে নিলেই হলো। অর্ডিনারি বিল, সাধারণ বিল কি করে পাস হয়। দেন এক্সামিন দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এটা খুব ভালো করে পড়বা, সুপ্রিম কোর্ট আসার সম্ভাবনা খুব রয়েছে। দেন ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ডু ইউ রিগার্ড ইট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটাকেও মোটামুটি ভালো করে একটু দেখতে হবে। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটা বড় তো দেখার দরকার নেই। সুপ্রিম কোর্টটা ভালো করে পড়বা। প্রাইম মিনিস্টার খুব ভালো করে পড়বা, চিফ মিনিস্টার পড়ার দরকার নেই এই বছর, ঠিক আছে। এবার আমরা জানবো 6-এর জন্য কি কি রয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়ান সিটিজেন্স, এটা মোটামুটি ভালো করে দেখতে হবে। না সরি, এটা কেটে দাও, এটা গত বছর চলে এসেছে, সুতরাং পড়তে হবে না, হ্যাঁ। দেন এক্সামিন দ্য পাওয়ার্স অ্যান্ড পজিশন অফ দ্য গভর্নর অফ ইন্ডিয়ান স্টেট, এটা ভালো করে পড়বা। গভর্নর, হ্যাঁ সরি, এটাও তোমার চলে আসছে গভর্নরের ব্যাপারে, গভর্নর পড়তে হবে না। আচ্ছা, জুডিস্ট্রিকেশন অফ স্টেট হাইকোর্ট অফ ইন ইন্ডিয়া, এটা দেখে নিও হালকার উপর দিয়ে দেখবা, অত ভালো মতো দেখতে হবে না। রোল অ্যান্ড কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম, এটাও হালকার উপর দিয়ে দেখবা। দেন এক্সামিন দ্য নেচার অ্যান্ড লিমিটেশনস অফ দ্য রাইট টু ফ্রিডম অ্যান্ড গ্যারান্টেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটাকে মোটামুটি একটু ভালো করে দেখবে, হ্যাঁ। কনস্টিটিউশনাল সেফগার্ডস ফর এসসিস অ্যান্ড এসটিস। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটাও ভালো করে দেখার প্রয়োজন নেই। কম্পোজিশনটা এটা চলে এসছে গত বছর, কম্পোজিশনটা এসছে, অবজেক্টিভসটা আসেনি, যদিও আমরা বড়তে পড়ে নিচ্ছি, আর এখানে নতুন করে দরকার নেই। চিফ মিনিস্টার পড়তে হবে না, কেটে দাও এবার। চিফ মিনিস্টার গত বছর বড়তে এসছে, এবার আসবে না। লোকসভা রাজ্যসভা রিলেশনশিপ, এটা চলে এসছে বড়তে, দরকার নেই পড়ার এই বছর, ছেড়ে দাও। দেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কম্পোজিশন, এটা দেখতে হবে না, এটা চলে এসছে গত বছর। নেক্সট হচ্ছে ইনামোরেট অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়ান সিটিজেন্স, এটা ভালো করে একটু দেখে নিও। ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়ান সিটিজেন্স, এটা আর্টিকেল নাম্বার 51 এর, সরি এই কোশ্চেনটাও চলে এসছে গো, এই কোশ্চেনটাও দেখতে হবে না। চিফ মিনিস্টার পড়ার দরকার নেই, আমি প্রথমেই বললাম। রাইট টু ইকুয়ালিটিটা ভালো করে পড়বা, অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরটা একটু ভালো করে পড়বা। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের হয়ে যাচ্ছে। এবার 3 নম্বরে তোমরা কি কি পড়বা। 3 নম্বরে বেশ কিছু প্রশ্ন আছে, এখানে প্রচুর প্রশ্ন দাঁড়াচ্ছে। সেই প্রচুর প্রশ্নের মধ্যে সিগনিফিকেন্স অফ প্রিয়াম্বল,
ঠিক আছে, দেখতে হবে। সিগনিফিকেন্স অফ প্রিয়াম্বল দেখবা। দেন বলছে আর্টিকেল নাম্বার 368 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পড়বা। স্পিকার অফ লোকসভা এটা দেখতে হবে না, এটা গত বছর চলে এসছে, ছেড়ে দাও। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এটাকে একটু দেখবা, পড়বা ভালো করে। ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস এন্ড ফান্ডামেন্টাল ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ভালো করে দেখবা। ডাইরেক্টরি পাওয়ার্স অফ গভর্নর এটা অলরেডি চলে এসছে গত বছর, পড়তে হবে না। ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়ান সিটিজেন্স চলে এসছে, দেখতে হবে না। পিআইএলটা ভালো করে পড়বা, ডিসকাস দ্য পিআইএল। ন্যায় পঞ্চায়েত পড়বা, গ্রাম সভা পড়বা, এটা পড়তে হবে না। দেন এমার্জেন্সি প্রভিশনস আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভালো করে পড়বা, এটা পড়তে হবে না। কম্পোজিশন অফ স্টেট লেজিসলেচার ভালো করে পড়বা। জুডিশিয়াল অ্যাক্টিভিজম ভালো করে পড়বা। ইলেকশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভালো করে পড়বা। ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভালো করে পড়বা। রিলেশন বিটুইন ক্যাবিনেট অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স ভালো করে পড়বা। ভেটো পাওয়ার অফ প্রেসিডেন্ট ভালো করে পড়বা। আর্টিকেল নাম্বার 352 ভালো করে পড়বা এটা, হ্যাঁ। নেক্সট হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন এবং কোলাইশন পলিটিক্স এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে। এছাড়া এমসিকিউ এর ওপরে আমি কোনো সাজেশনস তোমাদের দিলাম না, এছাড়া এমসিকিউ 10টা আসবে, একটু দেখে নেবা কোন কোন এমসিকিউ গুলো আমি আগে ভিডিওতে দিয়েছি। দেখবা নীলস নিভা চ্যানেলে আমাদের প্রচুর ভিডিও দেওয়া আছে, সেই নীলস নিভা থেকে তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা অবশ্যই ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।